বর্ষার মৌসুম এলে সব বাগানিরাই একটু অতিষ্ঠ হয়ে পড়ে, কারণ পোকার আক্রমণ এবং ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ। দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলোতে এখানে পোকার আক্রমণ করেছে এবং ছত্রাকের আক্রমণ হয়েছে। তো আজকে ভিডিওটা হবে ছত্রাক আক্রমণ কিভাবে চিনব অথবা বুঝবো কিভাবে যে ছত্রাক আক্রমণ করেছে। এই দেখুন ফলে স্পট হোক বা পাতায় স্পট, যদি পাতায় ফোটা ফোটা স্পট হয়ে থাকে তাহলেও জানবেন যে ছত্রাক আক্রমণ করেছে। এই পাতাটা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন কোনো ধরনের স্পট নেই, তাহলে এই পাতাতে কোনো রকম ফাঙ্গাল অ্যাটাক করেনি। কিন্তু যদি নিচের দিকে দেখেন তাহলে এই দেখুন এগুলো কিন্তু ফাঙ্গাল অ্যাটাক হয়েছে। হ্যাঁ, এইখানেও পাতাতে ফাঙ্গাল অ্যাটাক হয়েছে, তাই এই গাছটাতে আমরা আগে ভাগেই ছত্রাক স্প্রে করে দেবো। আমি আরেকটি গাছ দেখাচ্ছি যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখুন পাতার কিনারা বরাবর কত কালো কালো ছোপ ছোপ দাগ দেখতে পাচ্ছেন। এইরকম যদি আপনাদের গাছের পাতায় দেখতে পান তাহলে অবশ্যই বুঝবেন যে ফাঙ্গাল অ্যাটাক করেছে। এই দেখুন দেখতে পাচ্ছেন। তো এই যে পাতাগুলো ফাঙ্গাল অ্যাটাকের জন্যই হয়েছে। এই পাতাগুলোতে স্পট আছে, ফাঙ্গাল অ্যাটাক হলে কিন্তু গাছকে গ্রোথ হতে দেবে না এবং ফুল আসতেও দেবে না। এটা আমার গন্ধরাজ ফুলের গাছ, দেখুন কুড়ি ঝরে গেছে। কুড়ি তো ফাঙ্গাস লেগে গেছে, তার জন্য কুড়িটা ঝরে গেল। চেষ্টা করবেন ফুল গাছ হোক অথবা ফল গাছ, প্রত্যেকটা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করার জন্য। আমি এখানে স্যাফ ফাঙ্গিসাইড নিয়েছি 1 চামচ মতো, 4 চামচের 1 চামচ মতো। 1 লিটার জলে বোতলে নিয়ে ঝাঁকিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করব। চলুন দেখাই কিভাবে করছি। এইভাবে প্রত্যেকটা পাতাতে স্প্রে করে দেবেন যাতে ফাঙ্গাস না লাগে পাতায় নতুন করে। আর দেখতে পাচ্ছেন এইভাবে প্রত্যেকটা পাতায় স্প্রে করে দেবেন এইভাবে। তো দেখুন এই বর্ষাকাল আসায় মানে মাটি থেকে ফাঙ্গাস কিন্তু আপনার গাছে আসবে, এমনকি বেশি হয় রুটস এবং পাতায়। তো আপনি মাটিতে অ্যাপ্লাই করতে পারেন অথবা পাতায় অ্যাপ্লাই করতে পারেন। পাতায় অ্যাপ্লাই করলে কি এটা অ্যাবজর্ব করবে এবং শিকড়ে নিয়ে যাবে। আর শিকড়ে অ্যাপ্লাই করলে বেশি ভালো। আমার কিন্তু আপনারা যে যেটাই পছন্দ করেন, আমি কিন্তু পাতায় স্প্রে করে ভালো ফল পেয়েছি। তো আপনাদের ইচ্ছে মতন করতে পারেন, রুটসও অ্যাপ্লাই করতে পারেন আপনারা। দেখুন আনার গাছটা প্রত্যেকটা ফলে কিন্তু ফাঙ্গাস লেগেছে, তাই আমরা ভালো করে আনার গাছটায় একটু স্প্রে করব। একটু দূর থেকে করবেন যাতে আপনাদের চোখে অথবা মুখে যেন কোনো রকমে এই ফাঙ্গিসাইড না পড়ে। বর্ষাকালে আনারে কিন্তু ফাঙ্গাস লাগছে, আমার গাছগুলো তো লেগেছে। প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা স্প্রে করে দিচ্ছি যাতে আর ফাঙ্গাস না লাগে। আমরা 10 দিন অল্টারনেটভাবে করব, ঠিক আছে। এই পেয়ারা গাছগুলো তো করে দিচ্ছি। চলো এইভাবে প্রত্যেকটা পেয়ারা গাছ কিন্তু প্রচুর ফাঙ্গাস লাগে, পেয়ারা গাছের ফলে বেশি ফাঙ্গাস লাগে দেখা যায়। তো এইভাবে প্রত্যেকটা, যেহেতু আমার এটা নতুন পেয়ারা গাছ, এটা খুব একটা সমস্যা দেখতে পাইনি, কিন্তু পাতা পোড়ার মতন সমস্যা দেখা যায় পেয়ারা গাছে বেশি। লেবু গাছে ফাঙ্গাস লাগে যেহেতু নতুন। এই দেখুন পোকাতে খেয়েছে, এখান থেকে কিন্তু ফাঙ্গাস লাগবে। এখানে একটু স্প্রে করে দিচ্ছি ভালো করে। এইটি একটা আপনার কমলা লেবুর গাছ, এইটাকে তো ফাঙ্গাসে শেষ করে দিয়েছিলো, এটাকে কোনো রকম বাঁচালাম। জাম গাছেও কুচি পাতাতে ফাঙ্গাস লাগার ভয় থাকতে পারে, প্রত্যেকটা গাছেই